मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। জঙ্গলে ক্যাম্পিং করে খুব মজা পেয়েছি। হ্যাঁ, আমিও দারুণ মজা করেছি, কিন্তু আমাদের শিগগিরই বাড়ি পৌঁছানো উচিত। রাত হতে চললো, তাড়াতাড়ি বাড়ি না পৌঁছলে ম্যাডাম খুব চিন্তা করবে। হ্যাঁ ভাই, ফিফথ গিয়ারে নে আর গাড়ি ছোটা। আরে ভাই, এটা কোন রাস্তায় নিয়ে এলি? ঠিক বলেছিল, এটা নাকি শর্টকাট। সত্যি শর্টকাট, কিন্তু বানি ভুল টার্ন নিয়ে নিয়েছে ভাই। কোনো টার্নই আসেনি। আরে এত ভালো ক্যাম্পিং এর পরে জাম্পিং একটু ভালো লাগছে না। হ্যাঁ, এত ভালো ট্রিপ করে ফিরছিলাম, যেটুকু রিল্যাক্স হয়েছিলাম সব এই কাঁচা রাস্তায় লাফাতে লাফাতে শেষ হয়ে গেল। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই কিটকিট, এত সুন্দর ছুটি কাটিয়ে আসছিলাম, পাহাড় থেকে হেঁটে এসে শর্টকাটের চক্করে তুই সব মজা নষ্ট করে দিলি। ভাই, আমি রতন হাটেলা থেকে কনফার্ম করেছিলাম বাড়ি যাওয়ার শর্টকাট এখান থেকে আছে। আরে ও নিজের বাড়ির রাস্তা ঠিক মতো জানে না, ও এখানকার রাস্তা সম্পর্কে জানবেটা কি করে? আরে আরে সরি ভাই। ছোট ভাই দাঁড়া, জোরদার উড়ে গেছে। জোরদার, কোথায় গেলি তুই? জোরদার, লাফিয়ে কোথায় চলে গেলি তুই? জোরদার, তুই ঠিক আছিস তো? কোথায় তুই? ভাই, জোরদারের গিলটি শেষ হয়ে গেছে, ও উড়ে গিয়ে আর ফিরেই এলো না। ওটাকে গিল্টি নয়, গ্র্যাভিটি বলে। কয়েকটা শব্দ শিখে ফেললে কেউ জ্ঞানী হয়ে যায় না। গ্র্যাভিটি কোনো স্প্যাগেটি নয় যে শেষ হয়ে যাবে, বুঝলি? আমি এখানে উপরে না। এই, আমাদের বন্ধুকে ছেড়ে দাও। না, আচ্ছা, ছেড়ে দিলাম। না, ভাই, আমার বাবা বলতেন যে নিজের সাইজ দেখে কাজ করা উচিত। হ্যাঁ ভাই, বানির সাইজ দেখে মনে হচ্ছে তোর বাবা ঠিকই বলতেন। মনে হচ্ছে এরা সুলতানের গুপ্তচর। ধরো এদের, কেউ যেন পালাতে না পারে। সামলে, ওরা যেন চোট না পায়। বলছিলাম ইয়া, এ ভাই এসো না। ভাই, এ তো গুন্ডি দেখছি, কি ঝাপড়টাই না মারলো। এখান থেকে সবাইকে ওয়াও, কি ফাইটার! সেনাপতি মশাই ট্রেনিং দিয়েছেন।
ভাই উড়ে চলো, ভাই উড়ে চলো। চলো এদের সবাইকে সেনাপতি মশাইয়ের কাছে নিয়ে চলো। এবার তো দেখতেই হবে যে সেনাপতি আসলে কে। তাহলে মেয়েরা ট্রেনিং হচ্ছে শুরু। এই 1 and 2 and 1 2 3 4 ভালোভাবে করো মেয়েরা। সব কাজে রিদম দরকার। ভালো করে দেখো। 5 6 7 8 গো। 1 2 1 2 3 4। যখন দুটো লোকের সাথে লড়তে হবে মা পা এগিয়ে দাও। তাহলে দেখো আর শেখো। তোমার কিন্তু দেখে শুনে দাঁড়ানো উচিত ছিল, বুঝেছো? যখন 4 জন লোক ঘিরে ধরবে তখন এই রকম করবে। এই চললাম পিছনে আমি আর মারলাম একটা লাথি। গন্ডগোল করলে খাবে আমার বকুনি। 5 6 7 গো and 1 and 2 and 1 2 3 4 5 6 7 go 1 and 2 and 1 2 3 4। দারুণ মজা হলো মেয়েরা। চম্পা বন্দীদের নিয়ে আসছে। কোথায়? আপনার বাঁদিকে। হ্যাঁ, এখানে তো কেউ নেই। ডান দিকে নয়, বাঁদিকে। ও, তাহলে এরাই সেই সুলতানের গুপ্তচর। বলো বলো। না, সুলতানের তো বারবার শপ আছে। খুব ভালো চুল কাটে সুলতান। মানছি মাঝে উকুন আছে, কিন্তু তাকে খোঁজার জন্য গোয়েন্দার কি দরকার? দেখলে, উল্টো পাল্টা কথা বলে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আমি সম্পূর্ণ নিশ্চিত এরাই সেই গুপ্তচর। বন্দী করো এদের। আরে শুনুন, সুলতান এখন তাহলে গুপ্তচর পাঠাচ্ছে আমার কাছে। নিয়ে যাও এদের। ভাই এই বান্দরী তো কথাই শুনতে চাইছে না। কি? পাদ্রী বলল। ছোট ভাই, আমার মনে হচ্ছে যে ওকে বান্দরী বলা উচিত হয়নি। অনেক দিন পর তুই বুদ্ধিমানের মতো কথা বলেছিস। কোনো প্রশ্ন? আজব ব্যাপার ভাই। বান্দরীকে বান্দরী বলবো না, তোকে ময়ূরী বলবো? পাদ্রী বলল এদের একটাকেও খেতে দেবে না। Control. This is too much, yeah. I need some fresh air. এবার শত্রুপক্ষ বুঝতে পারবে যে সুলতানের সাথে এক হয়ে আমাদের সাথে লড়তে এলে কি অবস্থা হয়। ভাই ছেড়ে ফেলেছি, চলো। ওই ভাই, এটা জেল না বাম্বুর সেল? জেলটাও ঠিক মতো বানায়নি এরা। কিন্তু এরা আমাদের বন্দি কেন করলো?
ওদের মনে হচ্ছে আমরা কোনো সুলতানের গুপ্তচর। এই সুলতান আসলে কে? আরে ও বারবার ভাই ওর রেকর্ড তো এখনো বারবার সবাই আটকে আছে ভাই। তুই বারবার বান্দরি বলার জন্য খেপে গেছে, কোনো প্রশ্ন? হ্যাঁ, কিন্তু এই সুলতানটা কে? আরে সুলতান হোক বা সালমান, তাতে আমাদের কি যায় আসে? বাম্বুর ঝোপড়ি ভাঙো আর বেরিয়ে যাও ভাই, ভেঙে ফেলো। এসে গেছিস বাইরে ঠিকই, এবার যাবি ভেতরে। ভাই এই রিভার্স গিয়ার কেন লাগালে? আরে ভাই রাস্তা চেক করছিলাম, ক্লিয়ার আছে। সবাই বেরো, তারপর আমিও বেরোচ্ছি। আমি যাচ্ছি। কি হলো? আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম, আমার ভাই আনির কথা মনে পড়লো। সেনাপতি, ওরা আক্রমণ করতে আসছে। কি করছিস তোরা? শিগগিরই আয় এদিকে। হ্যাঁ ভাই, বাইরে সব সেফ আছে তো? হ্যাঁ, কেউ নেই। হ্যাঁ, বাইরে কেউ নেই দেখছি। আরে কিন্তু সব গেল কোথায়? আরে যেখানে ইচ্ছে যাক, তোর আত্মীয় নাকি যে তোকে বলে যাবে? পালা এখান থেকে, আমরা বেঁচে গেছি, কোনো প্রশ্ন? ওত্তেরি, ওরা তো এদের মারছে। ছোট ভাই, ওদের সাহায্য করা উচিত। আরে বিনা সলতেন মোমবাতি, আমরা ওকে সাহায্য করতে গিয়ে যদি ধরা পড়ে যায় তবে আমাদেরকে সাহায্য করবে। ওদের এই অসময় ছেড়ে চলে যাওয়াটা আমার মন কখনোই সায় দেবে না, কোনো প্রশ্ন? হ্যাঁ বাংলার প্রফেসর, তোকে ভালো কোনো ইউনিভার্সিটিতে টিচার বানিয়ে দেবো। পালাবার সুযোগ যখন পাচ্ছিস তখন চুপচাপ পালাই চল। হ্যাঁ ভাই, এদের সাহায্য না করে আমরা কোথাও যাব না। ভাই তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আমার মেয়েদের ওপর তোরা অ্যাটাক করলি, এই নে এবার তোদের হিট করলাম। এই এদের সেনাপতিকে ঘিরে ভালো। যা ভাগ, একটা মুরগি ধরতে পারে না, আমাদের ধরতে এসেছে তাই না? হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি মজা। বদরিকে আক্রমণ। আমাকে বদ্রি বললি? হ্যাঁ, অর্ধেক এদিকে অর্ধেক ওদিকে। 5, 6, 7 গো, মারবো মুখে ঠাই করে, চিৎকার বেরোবে আই করে। আরে মেরা অ্যাটাক! এই যে গন্ডার, আজকে মেরে মেরে তোকে গাধা বানিয়ে দেবো। 1, 2, 3, 4, আজ মার খাবি খুব জোর। এখানে তো দেখছি সর্দারের বেশি সাহায্যের দরকার, কোনো প্রশ্ন? এবার এই বাঁদরিকে আমি কিছুতেই ছাড়বো না। সেনাপতি লেফটে মারো। তুই তো আমার মেয়েদের আমার হাতেই মার খাইয়ে দিলি। আরে আমি লেফটে বলেছিলাম, লেফট। এই বোকাটা লেফট রাইট কিছু বোঝে না।
আমরা সেনাপতিকে বাঁচাচ্ছি, তোরা ওদের সঙ্গে লড়াই কর। জুকা কোথায় ভুলে এলো? ঠিকই তো মারছি। হ্যাঁ? আরে এই দেখো দেখো, সর্দার নিজের লোকেদেরই মারছে। আমাদের সর্দার ওর সঙ্গে ছুটে গেছে। পালা! আমাকে ধরতে পারবে না তোমরা। চোখের জায়গায় ডিম লাগানো আছে বুঝি? দেখতে পাচ্ছ না আমরা তোমাকে ধরে ফেলেছি। আরে এই লোকটা ধাক্কা মেরে গাছ ফেলে দেয়, তাকে এটা কি করে বাঁচবে? এটা ভীষণ শক্তিশালী, এটা হাতিও ছিঁড়তে পারে না। ধন্যবাদ, আপনারা আমাদের সাহায্য করলেন। আপনারা যে সুলতানের লোক নন সেটা আমি বুঝতে পেরেছি। তাহলে আমরা যেতে পারি? না, ভাই ও কি অকৃতজ্ঞ? আমরা সাহায্য করলাম তবু আমাদের বন্দী করবে? আরে না না, আমরা আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি, তাই এখন আপনাদের আপ্যায়ন করব। আপনারা কালকে যাবেন বরং। ওকে। আর একে একে নিয়ে গিয়ে বন্দি করো কয়েদখানায়। হ্যাঁ হ্যাঁ, ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও। আমি এই পাদ্রীদের মুখ দর্শন করতে চাই না। আমাকে আবার বাদ্রি বলে ডাকলো। একে খেতে দেবে শুধুমাত্র কলা, সেটাও মাত্র একটা। এবার তো আমি একে বাঁদর বানিয়েই ছাড়বো। চলো ভেতরে। একে তো আমাদের রাজকুমারীকে কিডন্যাপ করলে, তার উপর আমাদের কয়েদখানাও ভেঙে ফেললে। গিলি গিলি কালা কালা গুলো। নাও এবার বাংলায় বলো। মিথ্যে অভিযোগ করবে না। সুলতানের সাথে হাত মিলিয়ে আমার ছেলেকে অপহরণ করেছো। তুই মিথ্যে কথা বলছিস। তুই বরং সুলতানের সাথে এক হয়ে আমাদের রাজকুমারীকে কিডন্যাপ করেছিস। কালেচি কালাডা কালেচি কালাডা কালেচি কালাডা। 1 2 3 4 লাথি মেরে ভেঙে দেব তোর থাবর। বলবো লেফট, মারবো রাইট, তোর মুখ হয়ে যাবে একদম টাইট। ও ভাই ইয়া কালেচি কালাডা কালেচি কালাডা কালেচি কালাডা কালা। এবার হবে ধোকার নাচন। ওপরে নিচে নিচে ওপরে ওপর নিচে নিচে ওপরে। 5 6 7 8 5 6 7। আরে দাঁড়াও, তোমাদের এখানকার ভাষা ছেড়ে বাংলায় বলো যে কি হয়েছে। এরা সুলতানের সাথে হাত মিলিয়ে আমার ছেলে রাজকুমার কাবাবাকে অপহরণ করেছে। না, ও মিথ্যে কথা বলছে। বরং ওরাই উল্টে আমাদের রাজকুমারীকে অপহরণ করেছে। ও মিথ্যা। আমার মাথা গরম করাচ্ছে। হয়ে যা আমার তাণ্ডবের জন্য তৈরি। আজ লাঠির বাড়ি পড়বে কোটি কোটি। 1 2 3 4 5 6 7 আরে 8। ডান্সিং কুইন একটু দাঁড়াও, কিছু একটা গন্ডগোল আছে। কোনো প্রশ্ন? আপনার দলের রাজকুমার আর আপনাদের দলের রাজকুমারী কিডন্যাপ হয়েছে। হ্যাঁ, আর এটা আপনারা দুজন করেননি? না না। আচ্ছা, তাহলে এই কাজটা নির্ঘাত সুলতানের। দুই দলকে লড়ানোর জন্য এই কাজটা সুলতানই করেছে।
ঠিক কথা, সুলতান দুজনের মধ্যে লড়াই বাঁধাতে চায় যাতে এরা একে অন্যকে অনেকদিন বন্দি করে রাখে, আর যখন এদের চুল বড় হবে তখন ও এদের চুল কেটে কেটে অনেক টাকা রোজগার করতে পারবে। আমি কত ইন্টেলিজেন্ট দেখলি? আরে ও বারবার সুলতান নয়। সুলতান খুব খারাপ লোক। হ্যাঁ, ও জঙ্গলের সব আদিবাসীদের বিরক্ত করে। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু এই সুলতানটা আসলে কে? দারুণ, খুব ভালো। বাবা, নাম আমার হাকিম, অত্যাচারে দি তালি। একটা ফোঁটাও যদি মাটিতে পড়ে আমি তোমাকে শাস্তি দেব। কিন্তু আমি কি শাস্তি দেব? হুজুর, আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে। এই সুলতান, আমি বুদ্ধি আমার মাথায় আসবে, বুঝেছো? ভুল করে আপনার বুদ্ধিটা আমার মাথায় চলে এসেছে হুজুর। ঠিক আছে, বলো দেখি এবার। যদি এক ফোঁটা মধু মাটিতে পড়ে তাহলে ওর মাথাটা ধরে মৌমাছির চাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক। তোমাদের কি মত? হতেই হবে, মন্ত্রীর মাথায় এলেও বুদ্ধিটা তো আমারই, তাই না? মন্ত্রী, এসব বুদ্ধি আমার মাথায় কেন আসে না? মাথা থাকলে তবেই তো আসবে না। কি বললে? মাথা খালি হলে তবেই তো ঢুকবে না হুজুর। আপনার মাথার মধ্যে সারা জগতের যত চিন্তা ঢুকে আছে না। কথাটা ঠিকই বলেছো। বেঈমান, বিশ্বাসঘাতক, ঠকবাজ, এদের দুজনকে ধরে মৌমাছির চাকে পুরো দাও। হুজুর, আমার কথার উপর কথা, এই মন্ত্রীকেও ধরে মৌমাছির চাকে ঢুকে দাও, ঢুকে দাও। না হুজুর, আপনার একটা অদ্ভুত বুদ্ধি আবার আমার মাথার মধ্যে চলে এসেছে। আমার এই বুদ্ধিগুলো আমার মাথাতেই কেন আসে না? বলো তো। মাথা থাকলে তবেই তো আসবে না। কি বললে? আরে আমি বলতে চাইছি, আপনার মাথার মধ্যে এত সব চিন্তা, ছোট ছোট বিষয়ের বুদ্ধি কি করে ঢুকবে? কথাটা তো ঠিকই, বলো এবার। হুজুর, আপনার ভাবনা চিন্তা এদের জন্যই ঠিক। আমার তো কারাগারে থাকা উচিত, যাতে আপনার বুদ্ধিতে এদের সমাজ আমাদের কারাগারে থাকবে। হুজুর, আপনি তো ভেবেছিলেন জঙ্গলের যত জাতি উপজাতি আছে তাদের রাজকুমার রাজকুমারীরা আমাদের কারাগারে থাকবে, যাতে সবাই আপনার সামনে মাথা নিচু করে। হতেই হবে, কারণ বুদ্ধিটা যে আমার। সেপাইরা, এদের ধরে নিয়ে যাও আর 2-3 জন্মের জন্য মৌমাছির চাকে ঢুকিয়ে দাও। শোনো মন্ত্রী, আমার যে বুদ্ধি তোমার মাথাতে এসেছে সেটা বড়ই ভালো বুদ্ধি। তাই আমার বুদ্ধি ব্যবহার করে তুমি এক্ষুনি শিগগির অন্য রাজপুত্র আর রাজকন্যাদেরও সারা জীবনের জন্য জেলখানায় ঢুকে দাও। ঠিক আছে হুজুর, কিন্তু এটা করতে গিয়ে 1 লাখ সোনার মোহর খরচ হবে। তাহলে রাজকোষ থেকে নিয়ে নাও। গোটা এলাকায় আমার প্রতিপত্তি জাহির করতে হবে, সবাই যেন জানতে পারে যে আমার নাম হলো হাকিম, অত্যাচারে দি তালিম। বাবা, আমাদের জাতির সবাই একে অপরকে সন্দেহ করে লড়াই করছে বোধহয়।
হ্যাঁ বাবা, ওরা তো জানতেও পারবে না যে এই চাল স্বয়ং সুলতানের। আমাদের ওদের বলা উচিত। চলো এক্ষুনি গিয়ে বলি। শোনো, এই চুপ করে বসে থাক। অভদ্র, তোকে কেউ শেখায়নি যে রাজকুমারদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? আমরা এখানে বন্দি বাবা। তাহলে আমরা কি করবো বাবা? আরে মেশো, ও আমাদের খবর নিয়ে যাবে। এই খবরটা পেলেই ওরা আমাদের বাঁচাতে আসবে। কলা খেলেই হয় না, হজমও করতে হয়। কোনো প্রশ্ন? হজম করবে। মাদ্রি অনেক কলা খায়। আমাদের গোষ্ঠী এক হয়েছে, আমরা নই। আমাকে বাঁদরি বললে মেরে তোমাকে বাঁদর বানিয়ে দেব। এক মাদ্রি সে তো বাঁদরই বানাবে, সিংহ বানাবে নাকি? সর্দার, বারবার এনাকে বাঁদরি বলবেন না। হ্যাঁ, খুব রেগে যায় ও। ওকে হাতি বলে দেখো, খুশি হবে। হ্যাঁ, কিন্তু হাতে তো সুর থাকে ভাই। হ্যাঁ ভাই, তুই কি সুর দিয়ে নারকেল ভাঙতে চাস নাকি? মেশোমশাই এসে গেছেন। আরে, এখানে তো গোটা সিস্টেমই খারাপ। বান্দরের মেশো বাঁচবা কি? ওর ব্যাপারে কিছু বলো না তোমরা। ও হলো রাজকুমারীর পোষ্য। হ্যাঁ ভাই, পালিত লোকেদের আমি চালিত করতে চাই না। আরে চালিত নয়, পালিত। রাজকুমারীর পেট ওটা। ওর পায়ে কিছু একটা আছে। আমি আর কাবাবা সুলতানের কারাগারে বন্দি। হ্যাঁ ছোট ভাই, তুই তো আমাদের সামনেই আছিস। আরে গাধা, রাজকুমারী আর রাজকুমার সুলতানের কারাগারে বন্দি। রাজকুমারী চিঠি লিখেছে। ভাইজান শুনেছো? প্রবলেম সলভ। তোমাদের বাচ্চারা সুলতানের কারাগারে আছে, যাও ছাড়িয়ে নিয়ে এসো। আমরা কেটে পড়ছি এক্ষুনি। না, সুলতানের সৈন্যদের সাথে লড়া আমাদের পক্ষে সহজ নয়। আপনি চিন্তা করবেন না, ওদের ছাড়ানোর জন্য আমরা যাব। ভাই, এই বানির সঙ্গে গত জন্মে কোনো শত্রুতা ছিল নাকি যে এই জন্মে বদলা নিচ্ছে? হ্যাঁ ভাই, বানি বলেছে চালাতে যাব, তো নিশ্চয়ই যাব। থ্যাঙ্কস তোতারাম, কাল সকালে আমরা সুলতানের প্রাসাদে অবশ্যই যাব। এক মিনিট, আমার দলের লোক ওর সাথে মোটেই যাবে না। ও একরকম কথা বলে আর অন্যদিকে আমার লোকদেরই মারে। আমরা সাথে যাব না। আমি অন্তত মারি তো, এ একা যায় আর মার খেয়ে ফিরে আসে, আর নিজের লোকেদের কাছে হেরে ভূত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, একসঙ্গে নয়, আলাদা আলাদা লড়ে নিও। শুধু যে যার সৈনিকদের সাথে নিয়ে চলো। সকালের মধ্যে সব প্রস্তুতি নিয়ে নাও।
সবাই সতর্ক থেকো। এই কি তাকিয়ে দেখছো? আমরা ভিতরে ঢুকে রাজকুমার আর রাজকুমারীকে খুঁজছি, তোমরা বাইরে থেকে সবটা সামলিও। এটা ওর দ্বারা সম্ভব নয়, আমি নিজেই সামলে নেব। কেন? আমরা এখানে কলা খেতে এসেছি, আমি সামলাতে পারবো। আগে নিজেকে তো সামলাও। মাথা গরম করিও না, নয়তো তোমাকে সামলানোর জন্য 10টা লোক লাগবে। আরে বন্ধ করো তোমাদের ঝগড়া ঝামেলা, যে কাজে এসেছে সেই কাজে মন দাও। সবাই আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে পড়ো। সর্দার, আপনি আপনার লোকেদের সঙ্গে লেফটে, আর সেনাপতি আপনি আপনার মেয়েদের সঙ্গে রাইটে। ঠিক আছে। রাইট বলেছে, রাইট, লেফট নয়। আমাকে লেফট রাইট বুঝিও না, আমি জানি আমায় কোথায় যেতে হবে। আমাদের মহলে ঢোকার জন্য কোনো একটা রাস্তা বার করতেই হবে। খোঁজার কি দরকার, কারোর থেকে রাস্তা জিজ্ঞেস করে নিলেই তো হয়। এই দেখো, গাধার ওপর গাধা বসে আছে, কোনো প্রশ্ন? হানি, আমাদের মহলের ভেতরে প্রবেশ করার কোনো উপায় বের করতেই হবে। সব জিনিসে বুদ্ধি লাগাবার কোনো দরকার হয় না, সোজা বলে দে যে আমরা একটু মহল দেখতে চাই, খেলা শেষ। ভাই, এইসব মামুদের তুই দেখছিস তো, ওরা তোকে ভেতরে যেতেই দেবে না। যখন ওরা তোর মামুই হয় তবে ওদের বলে দে না, মামা বাবু আমাদের ভেতরে যেতে দাও না। ভাই, আমার বাবা বলতেন সঠিক জায়গায় মগজ কাজে লাগানো উচিত। হানির সঙ্গে কথা বলে কেন মগজের 12টা বাজাচ্ছ? চুরি করছিস? একে প্রাসাদে নিয়ে চলো সুলতানের কাছে। বন্ধুরা, মহলে প্রবেশের আইডিয়া পেয়ে গেছি। এই গাধা আমাদের মহলের ভিতর নিয়ে যাবে। আমি কি করে নিয়ে যাব? আরে তুই নোস, তোর এই গাধা যার উপর তুই বসে আছিস। আমার সব জিনিস নষ্ট করে দিল। টাকা দাও। গাধা ফেলেছে, গাধার থেকে টাকা চাও। ছোট ভাই, আমার কাছে টাকা নেই। আরে বুদ্ধি তো নয়, যাকে গাধার মতো দেখতে তার কথা বলছে। আবার টাকা চাই? হাত দিবি না গায়ে। বন্ধু, ক্ষমা করে দিও, আমি অসহায়। নিজের দোকানে দিয়ে লড়ো না। এই কি হচ্ছে? হুজুর, ও আমার মোয়া নষ্ট করে দিয়েছে, আর এখন টাকাও দিচ্ছে না। দেব না, যা করার করে নাও। আচ্ছা, একে ধরে প্রাসাদে সুলতানের কাছে নিয়ে চলো। আমাকে যেখানে ইচ্ছা নিয়ে চলো, কিন্তু আমার বন্ধুদের কোনো ক্ষতি করো না। আচ্ছা, তাহলে সাথীদেরও ধরে নিয়ে চলো। ওই, আইডিয়া কাজ করেছে। ছোট ভাই, এই সেপাইটা আমার থেকেও বড় গাধা। আমি ধরে ফেলেছি, কিন্তু এরা ধরতেই পারেনি যে তুই মহলে ঢোকার জন্য প্ল্যান বানিয়েছিলি। ভাই, ওর ঘটে কি একটু বুদ্ধি নেই? একে প্রাসাদ থেকে বের করে দাও। অ্যাটাক! কিছু এখানে লড়াই কর, আর কিছু রাজকুমার রাজকুমারীকে খোঁজ। ভাই, চল এদের একটু মাথা চটকানো যাক। এরপর অনেক সৈনিক চলে আসার আগে ভিতরে চলো। এত বড় মহলে কোথায় খুঁজবো? রাজকুমার, রাজকুমারী, কোথায় আপনারা?
পেয়েছিস? না তুই না। পেলি কি? না, মহল অনেক বড়। আরে মহল ঘুরতে আসিনি, রাজকুমারকে খুঁজতে এসেছি। হ্যাঁ ভাই, কাকড়াদের কলঙ্ক জোরদার সেই কথাটাই বলছে যে এই মহল অনেক বড়, তাই খুঁজতে সময় লাগবে। সাঁতার কাটতে হবে, সাঁতার। ওই মা, পাথরের মতো জল। আরে এটা পাথর রে, জলের ডিজাইন করা। হ্যাঁ ভাই, এদের আমি সামলাচ্ছি, তোরা কয়েদি খানা খোঁজ। ওই দেখ রাজকুমার আর রাজকুমারী। কাচের দেওয়াল এটা। বেরিয়ে আসুন, মহলের বাইরে আপনাদের সৈনিক অপেক্ষা করছে। মন্ত্রী, আমি ভাবছি এই মহলের উপর আরেকটা মহল বানাবো। কেমন ভেবেছি বলো? হ্যাঁ, জঘন্য ভাবনা। কি বললে? এটা খুব ভালো ভাবনা, কিন্তু আমার মাথায় আপনারই একটা ভাবনা চলে এসেছে। আবার আবার কি বলবো হুজুর, আমি আপনার, আমার মস্তিষ্ক আপনার, আপনার ভাবনাই তো আসবে নাকি? কথাটা ঠিকই, এবার বলো কি বুদ্ধি বলো। হুজুর, আপনি ওই পাহাড়ের ওপর বড় প্রাসাদ বানান আর আমাকে দিয়ে দিন। এখানে ছাদ যেমন আছে থাক, আপনি এখানে ঘুরুন, বেড়ান। ঠিক বলেছো, আমি এখানে ঘুরতে পারি, দৌড়তেও পারি। আরে এরা তো পালাচ্ছে। না না, আপনি দাঁড়িয়েছেন হুজুর। আরে ওই দেখো, ওই তো পালাচ্ছে, ধরো ওদের। সৈনিকের দল, সৈনিকের দল। ওইদিকে চলো। চলো। রাজকুমারী পালিয়ে যাচ্ছেন। আরে কোথায় চললি? শর্টকাট দিয়ে। মাথা নিচু করে। তুই তো দেখছি আমার মতোই দারুণ ইন্টেলিজেন্ট। আমি গাধা কিন্তু বোকা নই। মা, আমার ডায়লগও মারছিস। সর্দার, সেনাপতি।
মন্ত্রী, অর্ধেক সৈন্য নিয়ে আমি ওদের ওপর আক্রমণ করব, আর অর্ধেক সৈন্য নিয়ে তুমি ওদের ওপর করবে, বুঝলে? হজর, আমার মাথায় একটা আপনার বুদ্ধি এসেছে। আবার? বুদ্ধিটা আপনারই ছিল, কিন্তু আমার মাথায় শুধু চলে এলো। তোমার কথা শুনে আমার মাথাতেও একটা বুদ্ধি এসেছে। যখন আমার সমস্ত বুদ্ধি তোমার মাথাতেই আসে, তখন তোমার মগজটা খুলে আমার মাথাতেই ফিট করে নেব। এবার ভাবছি কেমন ভাবলাম বলো তো? আরে চুপ করো না সব। বেঁচে গেলে মন্ত্রী, এবার আক্রমণ করো। চলো আক্রমণ! ওরে গন্ডার, মার খাস না, মেরে আয়। জানি আমি, আমার লোকের আমাকে সঙ্গ দেয়নি। নিজের কাজ করো। 5, 6, 7 go, 5, 6, 7 go, and 1 and 2 and 1, 2, 3, 4, 5, 6, 7 go, 1, 2, 3, 4. আরে এই নাচের প্রদর্শনী পরে করো, এখন লড়াই করো, কোনো প্রশ্ন? অ্যান্টিক তো বাবা ভাই, এই ফাইট আমার স্যুট করে না। হ্যাঁ ভাই, তাহলে একটা কাজ কর, তুই ওদের সাথে খো খো খেল। আরে সামলে, অ্যান্টিক তোপ ওটা ভেঙে যাবে। মন্ত্রী, কি করবো এবার? তোমার মাথায় এখন আমার কোনো বুদ্ধি আসছে? হ্যাঁ, আমার মাথায় আমারই বুদ্ধি এসেছে যে এখান থেকে পালিয়ে যাওয়াটাই ভালো হবে। নাম আমার হাকিম, অত্যাচারে দিই তালিম। পালিয়ে দেখা, দেখা দেখি পালিয়ে। তাহলে দেখুন। আজ থেকে এই প্রাসাদ আর এই রাজ্য আপনাদের। নিয়ে যাও সুলতানকে আর কারাগারে ভরে দাও। তোমার মাথায় আমার আর কোনো বুদ্ধি আসছে না কেন ভাই? খেয়াল তো আসছে যে তোমার চক্করে পড়ে আমিও বিপদে পড়লাম। কি বললে, কি বললে? তাই যেটা তুই শুনলি, চুপচাপ চল, না হলে তোকে পিটিয়ে হাকিম থেকে কাছিম বানিয়ে দেবে। ধন্যবাদ, আপনাদের সবার জন্য সুলতানের অত্যাচার থেকে মুক্তি পেয়ে গেছি। এবার এখানে রাজত্ব করব আমরা। এটা আবার কি কথা? কেউ বাজনা বাজাচ্ছে না? আরে নেচেই চলেছে। কান খুলে শুনে নাও, এটা আমার রাজত্ব, আমার। আমাদের। আমার। দাঁড়াও, তোমাদেরকে মিলেমিশে থাকতে হবে, যাতে শুধু তোমরা নাও, প্রত্যেকটা গোষ্ঠী জঙ্গলে ভালো থাকে। আমার মত হলো এটাই যে রাজকুমার আর রাজকুমারী একসাথে রাজত্ব করুক। আমরা রাজি, আমরা রাজি, আমরা রাজি, আমরা রাজি। সেনাপতি আর সর্দার, আপনারা কথা দিন যে আজকের পর আপনারা একে অপরের সঙ্গে লড়াই করবেন না। না, বলে দিয়েছে লড়াই করবে না। আপনারা আমাদের জন্য এত কিছু করলেন, বলুন আপনাদের কি চাই? আমাদের গাড়ি, যাতে আমরা বাড়ি ফিরতে পারি। ভাই, এই খালি মগজে প্রথমবার বুদ্ধিমানের মতো কথা বলেছে। চলুন, এবার মনে হচ্ছে যাওয়ার সময় হয়ে গেছে। তারাও এই বাঁদরগুলোকে, তারাও। কি বাদ্রি বললো? আরে আপনাকে বলিনি, ওই বাঁদরগুলোকে বলেছি। আপনারা পরে কখনো এদিকে এলে আমাদের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে যাবেন, কিন্তু আমরা খুব খুশি হব। পরের বার যখন ছুটি কাটাতে যাব আর কিটকিটের জন্য রাস্তা ভুল করব, তখন অবশ্যই আসবো। টাটা, বাই বাই। বাই বাই।